আমি আজকে একটা দারুণ সুন্দর তোমাদের একটা জিনিস দেখাই, চলো। দেখতে পাচ্ছ দরজার ওপরে কি সুন্দর বোলতাতে চাক করেছে। আর বোলতাগুলো দেখো তাদের বাসাটাকে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দরভাবে বড় করার চেষ্টা করছে। কত নিখুঁত কাজ দেখো, আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কিভাবে ওরা একে অপরের সাহায্য নিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে তাদের বাসাটা তৈরি করছে। এক একটা খোপ তৈরি করেছে দেখো বন্ধুরা, সেই খোপে এক একটা বোলতা থাকবে। আর তার মধ্যে দেখো সাদা অংশ কিছু দেখতে পাচ্ছ, ওটা হলো ওদের ডিম। আরও বাচ্চা হবে, আরও বড় হবে, পরিবারটাকে বড় করার চেষ্টা করছে, ওই জন্য ধীরে ধীরে ঘরটা সুন্দরভাবে তৈরি করছে। দেখো কত নিখুঁতভাবে সবটাই। দেখো ভেতরে এবার প্রবেশ করবে, প্রবেশ করে করে দেখছে সেটার মধ্যে এক একজন থাকতে পারবে কি না। আর বোলতাগুলো খুব সুন্দর দেখতে, এদের কামড়টাও খুব সুন্দর হয়। একসঙ্গে যদি 3-4টে বোলতা কামড়ায় তাহলে পরে পুরো হসপিটাল। তা দেখো বন্ধুরা, এই বোলতার হাত থেকে সকলেই দূরে থাকা উচিত। আমিও অনেকটা সতর্কভাবেই ভিডিওটা শেয়ার করার জন্য আমি তুললাম। আমার খুব ভালো লাগলো বোলতার চাকটা তৈরি করা, এই জন্য তোমাদেরকেও আমি দেখালাম। বেশ সুন্দর, একে অপরে দেখো কি সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করছে। আর এখানে বেশি নাই, 1টা 2টো 3টে 4টে 5টা মতো বোলতা আমার চোখে পড়ছে। আচ্ছা 6টা বোলতা আছে। কাল হ্যালো বন্ধুরা, এখন আমি পুদিনা পাতা ছাড়াচ্ছি, কারণ পুদিনা পাতার শরবত হবে, তাই পুদিনা পাতা ছাড়াচ্ছি। আর এগুলো হলো ভুট্টা। আমার ভাই ভুট্টার খেতে গেছিলো একটা বন্ধুর বাড়িতে, সেখান থেকে ভুট্টা তুলে নিয়ে এসছে। তাই ভুট্টার দানাগুলো প্রায় শুকিয়ে গেছে, এগুলো ছাড়িয়ে পপকর্ন তৈরি হবে। তা কিছুটা দেখো ভুট্টার দানা ছাড়ানো হয়েছে, তারপরে কিভাবে পপকর্ন তৈরি করি সবটাই কিন্তু শেয়ার করব। আর এই পুদিনা পাতার জন্য রস বানানোর জন্য লাগছে লেবু, তাই এখানে 3টে লেবু নেওয়া হয়েছে, তার সঙ্গে এই পুদিনা পাতাগুলো নেওয়া হয়েছে। আর পুদিনা পাতার গুণাগুণ সম্পর্কে তো কিছু বলার নেই, শরীরের পক্ষে 1 নম্বর ওষুধ বলা যায়। আর এটা শরবত তো শরীরের পক্ষে খুব উপকারী, তাই লেবু দিয়ে পুদিনা পাতার শরবত হবে। পুদিনা পাতাগুলোকে প্রথমে পেস্ট করে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল দেব, তার মধ্যে লেবুর রস আর দেব বিট নুন, আর কিছু দেব না। কিন্তু এটা দিয়েই তৈরি হবে পুদিনা পাতার শরবত। শরবতটা তৈরি করার পর কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর খেয়েও বলবো টেস্ট কীরকম। তা তোমরা যারা পুদিনা পাতার শরবত খেয়েছো তারা তো সবটাই জানো, আর যেসব বন্ধুরা পুদিনা পাতার শরবত খাওনি তারা কিন্তু একটু খেয়ে দেখতে পারো। পেটের পক্ষে কিন্তু খুব উপকারী, শরীর ঠান্ডা করে। আর গরমের দিনে পুদিনা পাতার তো ঝুড়ি মেরা ভাত। এখন পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকগুলোই পুদিনা পাতা আমার ছাড়ানো হয়ে গেছে, এটুকু ছাড়ানো হয়ে যাবে।